আমি ধরবো। আবার কামড় দিয়েছে, এই যে দেখুন দেখুন গাইস, কামড় দিয়েছে। কেমন করে কামড় দিচ্ছে আমাকে! উফ, প্রচুর ধারালো দাঁত। আসসালামু আলাইকুম গাইস। আমি আজ খুব ভোরে বের হয়েছি আমার ভাগিনাকে সাথে নিয়ে, কারণ জমিতে 2-3টা জাল এবং ডার্কি দিয়েছি, যেগুলোতে মাছ হয়েছে কিনা সেটা দেখার জন্য খুব ভোরে বের হতে হয়েছে। এত ভোরে বের হওয়ার কারণ হচ্ছে, অনেক ছিচকে চোর থাকে যারা সকাল না হতেই জাল এবং টার্কি চুরি করে নিয়ে যায়। তো চলুন দেখে যাক আজ আমাদের জালে কি ধরেছে। গাইস, এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ডার্কি বলে, আপনারা কি বলেন জানি না। তো এটা হচ্ছে প্রথম ডার্কিটা, এটা তুলতেছি, দেখি এটাতে কি মাছ ধরছে। তো ডার্কিতে তেমন মাছ দেখতেছি না, একটা মাছ পড়ছে, বড় মাছ, যেটাকে গোসি মাছ বলা হয় আমাদের এলাকায়। আপনারা কি বলেন একটু জানাবেন। আমি এখন মাছটা বের করতেছি গাইস। দেখুন, এই যে 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 কত সুন্দর একটা মাছ। এই একটা মাছই শুধু ধরছিল। চলুন আরগুলোতে কি ধরছে দেখা যাক, সেগুলো একটু দেখি। ডার্কি উঠানোর পরে জাল 2টা উঠেছি, দেখেন কত পরিমাণ মাছ ধরছে। অনেক অনেক মাছ ধরছে এই জাল 2টাতে। এই মাছগুলো কিন্তু খুব দেখতে খুব জোস লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে? তো চলুন, আরেকটা টার্কি আছে, সেটা একটু উঠাবো। এই যে আমি আরেকটা টার্কি উঠাচ্ছি। তো দেখি এই টার্কিটাতে কেমন মাছ ধরেছে। তো এই টার্কিটা 2 নম্বর টার্কি। দেখি, তো এখন আমি মাছগুলো বের করব। তো আজকে কিন্তু টার্কিতে খুব কম মাছ ধরেছে। আসলে তুলনামূলকভাবে জালগুলোতে অনেক মাছ ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছগুলো এখন ঢালতেছি। এখানে তেমন মাছ নেই, যে অল্প কিছু মাছ দেখতে পাচ্ছেন। পোয়া মাছ কিছু আছে। এই আমাদের অঞ্চলে এই মাছগুলোকে পোয়া মাছ বলা হয়। এই যে আমি হাতে নিলাম, এটা একটা, এই যে এটা একটা, এটা হচ্ছে গোসি মাছটা। গোসি মাছ আর পোয়া মাছ খুব পিচ্ছিল হয়। এখন গোসি মাছটাকে ধরে কিন্তু খুব মুশকিল হয়ে যায়, আর গোসি মাছ কাদার ভিতর থাকে। এই হচ্ছে মাছ। এখন আরেকটা জাল আছে, সেই জালটা উঠাবো, দেখি জালটাতে কীরকম পরিমাণ মাছ ধরেছে। এখন জালটাতে, এই যে এটা হচ্ছে সেই জাল, সেটা উঠাচ্ছি। উঠাতে উঠাতে প্রায় সকালই হয়ে আসতেছে। তো চলুন জালটা উঠানো দেখি। মাছ মোটামুটি ভালো ধরেছে। তবে এই যে দেখুন গাইস, এখানে কিন্তু একটি সাপ ধরেছে। এটা কিন্তু একটা সাপ জালটায় নষ্ট করে দিছে। এই দেখুন, এখানে একটা পোয়া মাছ ধরেছে। এই পোয়া মাছটা খাওয়ার জন্যই কিন্তু সাপটা এখানে এসে জালে বেঁধে গেছে। তো সাপটা কিন্তু এখনো বাঁচা আছে গাইস, দেখুন। ও গাইস দেখুন, আমার হাতে কিন্তু কামড় দিয়েছে গাইস। এই যে দেখুন, আমার হাতে কিন্তু দাঁত বসিয়ে দিয়েছে, এই যে রক্ত বের হচ্ছে, কামড় দিয়েছে। তবে আমার তেমন কোনো ক্ষতি হবে না এই সাপের কামড়ের জন্য। তো দেখি এই সাপটা, এই গাইস দেখুন 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 আমার হাতে কিভাবে কামড় দিয়েছে। ও গাইস নো, উফ, ধারালো দাঁত একদম বসিয়ে দিয়েছে গাইস। আমার জালটা একদম শেষ করে দিয়েছে, আর ধারালো দাঁতগুলো বসিয়ে দিয়েছে। তো এটাকে এখন আমি বের করব। খুব টাইট হয়ে বিঁধে আছে, বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ, বের হয়েছে। তো এটা কিন্তু একটা বিষবিহীন সাপ, এটা মানুষের ক্ষতি করে না, তাই এটাকে আমি ছেড়ে দিচ্ছি। এটা ছেড়ে দেবো এখন। হ্যাঁ, এটা ছেড়ে দিলাম। তো আমার জালের অবস্থা কিন্তু খুব খারাপ করে দিয়েছে এই সাপটি। আর এই সাপটির কামড় খেলে কিন্তু মানুষের তেমন ক্ষতি হয় না। তো গাইজ দেখুন, একটু মাছ দেখায় আপনাদের, কত পরিমাণ মাছ ধরেছে। এই যে দেখুন, এত সুন্দর সুন্দর মাছ। আর এই মাছগুলোর যে এত স্বাদ হয়ে থাকে, গ্রামের জমিতে এই মাছগুলো কিন্তু এমনিতে বেড়ে ওঠে। এগুলোর জন্য কোনো খাবারও দিতে হয় না, এগুলো ছাড়তেও হয় না। এমনিতেই জমিতে, গ্রামের জমিতে কিন্তু এই মাছগুলো হয়ে থাকে। তো আমি মাঝে মাঝে কিন্তু এই মাছগুলো মারার জন্য জমিতে জাল দেই। আমার কিন্তু এখানে ব্যথা করতেছে আর রক্ত বের হচ্ছে, দেখুন গাইস। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।